حد لمولاك الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تهوى لما حرمه الله تعالى لا تهوى لما حرمه الله تعالى إن سعت من النار نزات وفلاحا إن سعت من النار نزات وفلاحا فاعبده وقينا بذنوب وسهلا فاعبده وقينا بذنوب وسهلا إن سعت من النار نزات وفلاحا إن سعت من النار نزات وفلاحا فاعبده وقينا بذنوب وسهلا فاعبده وقينا بذنوب وسهلا لا زدت ولا ند ولا حد لمولاك لا زدت ولا ند ولا حد لمولاك الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صبر حسنا وجمالا ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء আমি অসুস্থ মানুষ ভাই, তার জন্য পানি খাচ্ছি। মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা,
পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো হলই না কেউ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী অনাদারে কাটে মাগো আমারি এ জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমারি এই জীবন ভাগ্যের দোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও না তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য উলামা ইজম হাজরিন মজলিস পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণ কীর্তন সেই মহান আল্লাহ তাবারাক আলার জন্যই যিনি একম অদ্বিতীয় সত্যম সুন্দরম বিশ্বজাহানের বাদশাহ যার হাতে অশক্তি বা অশক্তি যার হাতে জীবন ও মরণ যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বসেরা করে পাঠিয়েছেন যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সর্বজ্ঞানী করে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে মানুষ রূপে
পশু রূপে নয়, মানুষ রূপে সৃষ্টি করেছেন। একবার আল্লাহর প্রশংসা করতে গিয়ে কাঞ্জুসি না করে আন্তরিকতার সাথে মায়াবী কণ্ঠে চিকন গলায় সবাই এক জোরে বলবো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু ও কর্মের নেতা, দো জাহানের রহমত, নবী মক্কি, নবী মাদানী, নবী নাসির, নবী বাশির, নবী আহমদ, নবী মোহাম্মদ, নবী আখিরি লেটার, আখিরি চিঠি, আখিরি খত নবী মোহাম্মদ মুস্তাফা হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে বেশ কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি। এই আয়াতটিকে মেজে ঘষে আমার অল্প জ্ঞানে স্বল্প কথা বলে আমার আজকের বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগেই আপনাদের সাথে চুক্তি করে নি কিছুটা। কথাটি হচ্ছে, এক দেশের গালি অন্য দেশের বলি, এই দেশের বুলি ঝাড়খণ্ডের গালি, ঝাড়খণ্ডের গালি বুলি তো আপনাদের এখানকার গালি। কেন বললাম বলেন তো? কারণ আমরা বক্তা, বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা যাই। আজকে আপনাদের কাছে আছি, কালকে কোথায় চলে যাব? কলকাতা থেকে কিষানগঞ্জ, বিহার, নেপাল, বাংলাদেশ, কখন কোন জায়গায় যে থাকছি বাড়ির মানুষ টের পাই না, বাড়ির মানুষ টের পায় না। এমন এমন সময় আমাদের বক্তাদের সময় হয়ে যায় 10 দিন 15 দিন ধরে বাইরে আছি, বাড়ির নাম কথা নাই, কোথায় আছি কেউ জানে না। তো ওই রকমই ব্যাপার, কত জায়গার কত বুলি, কত জায়গার কত গালি। আমাদের ঝাড়খণ্ডের এমন এমন ভাষা আছে ভাই বাবাজিরা, হয়তো আপনাদের এখানে, এটা বাংলা তো, আপনাদের বাংলাতে যদি ওই বাক্যগুলো যদি বলি তাহলে ভাববে যে বক্তা গালি দিচ্ছে রে। আবার আপনাদের এখানকার কিছু কিছু হয়তো ভাষা আছে যা আমাদের ওখানে বললে বিপদ আছে। জি, ডালখোলা আপনার উত্তর দিনাজপুরে, ডালখোলা সম্ভবত এই দোমোহনা থেকে নিয়ে রাসাখোয়া এই যে অঞ্চলটা আছে, এখানে একটা বাক্য আছে, যেহেতু ওদের জন্য ওটা বুলি, কিন্তু আমাদের ঝাড়খণ্ডে কেউ যদি বলে দেয় মার গলা কলারটা ধরবে, ধরে মারবে 2-4টা হাইওয়েট ঘুষি মুখটাকে বাঁকা করে দিবে। জি, এমন এমন ভাষা ওখানে আছে। তার মধ্যে একটা ভাষা, সেটা হচ্ছে বে বে ভাষায় ভাষা আমরা বে বলি বন্ধু বান্ধবকে। ওই ভাষাটা সুন্দর করে মেহমানকে বলবে বে। তো এক এক জায়গার এক একটা বুলি, অথচ ওখানকার জন্য ওটা বুলি, কিন্তু আমাদের জন্য ওটা গালি। তো ভাইজান বন্ধুরে আমার, আমি ঝাড়খণ্ডের মাল, ঝাড়খণ্ডী মাল। কিছু হয়তো ভাষা মুখ দিয়ে বার হয়ে যাবে যেটা আমাদের জন্য হয়তো ওটা বুলি, কিন্তু আপনাদের জন্য ওটা গালি। তার আগে আমি মাপ চেয়ে নিচ্ছি। তোমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে কত রকমের মানুষ, কত রকমের ভাষা আমার আল্লাহ তৈরি করেছেন, বলেন ঠিক না? জি, ঠিক নয়? ঠিক কথা বলবেন, ভালো লাগবে। বাংলাদেশে জালসা করে মজা আছে, বাংলাদেশে জালসা করতে যাই, খুব মজা লাগে। ঠিক বলতে হয় না, ভুল থাকলো ঠিক, ঠিক থাকলো ঠিক। জি, তো পৃথিবীতে কত রকমের ভাষা আছে ভাই ভাই বাবাজিরা। এই যে ভাষা আমার আল্লাহ তৈরি করেছেন,
মানুষকে জ্ঞান দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আমরা মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, মানুষের কথা আমরা মানুষ সেই ক্যাচ করতে পারি না, কিন্তু পবিত্র কোরআন এটা কার ভাষা? একবার জোর বলে বলুন, কার ভাষা? আল্লাহর ভাষা। তাহলে আমরা মানুষের কথা মানুষ যদি বুঝতে না পারি, তাহলে পবিত্র কোরআনের ভাষা হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষাকে বুঝতে গেলে মজমাই আসতে হয়, কাছে আসতে হয়। আল্লাহর ভাষা বোঝা অত সম্ভব নয়, অসম্ভব, সম্ভব নয়। আপনাকে বুঝতে গেলে কাছে আসতে হবে, নিকটে আসতে হবে। নচেত আপনি বলছেন বক্তা জালসা করছে স্টেজের ওপর থেকে, আমি বাড়ি থেকেই শুনতে পাচ্ছি, যাওয়ার কোনো দরকার নেই। জি, আমি একটা বলবো, আপনি আরেকটা শুনবেন। পশ্চিম বাংলাতে এক জায়গায় ঘটনা ঘটেই গিয়েছে। এখান জায়গায় বলা হয়েছে কি, কথায় কথায় আমি উত্তর দিয়েছিলাম যে মদ খাওয়া জায়েজ। এক বক্তা বলে দিয়েছে মদ খাওয়া জায়েজ। পিছন দিক থেকে একটা আদা মাল করে বলছে সুবহানাল্লাহ, এতদিন পর একটা বক্তা এসেছে রে, মদকে জায়েজ করেছে। জি, মদকে জায়েজ করেছে। আবার ফের উঠে পালাচ্ছেন কেন? যে জায়েজ থেকে যতক্ষণ পর্যন্ত জায়েজ আছে ততক্ষণ পর্যন্ত খেয়ে চলে আসে না তো হারাম করে দিবে। বসে যান, পালাইন না কেউ। তো মদ খাওয়া জায়েজ, মদ খাওয়া হারাম পবিত্র কোরআনে আছে। জি, তো যাই হোক, লম্বা বিস্তারিত ঘটনা ওইদিকে যাচ্ছি না, তবে উদাহরণটা দিয়ে দিচ্ছে, এই ঘটনাটা ঘটেছে। আর বক্তা বলছেন কি যে জান্নাতে 4টি নদী আছে। কয়টি নদী? 4টি নদী। একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে মদের নদী। আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। জি, আল্লাহ জান্নাতে মানুষকে মদ খাওয়াবে। ও মালখোর পিছন দিক থেকে আবার লাফিয়ে উঠে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। কমিটির যুবক কমিটি গিয়েছে ওর কাছে, বেই তাকবীর কেনে দিচ্ছিস? এত কি হয়েছে, তাকবীর কেনে দিচ্ছিস? এই হুজুর কি বললে শুনলি না? হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ নিজেই জান্নাতে মদ খাওয়াবে। এই দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি বে? দুনিয়ার মাল খেয়ে প্র্যাকটিস যদি না করিস তাহলে জান্নাতে খাবি কি বে? তো কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। তো ঘুমন্ত অবস্থায় শুনলে পারে এইরকমই হবে। উনি বলতে চেয়েছিলেন কখন জায়েজ, আবার হারামটা করে দিন, তো আজ কালকে থেকে শুরু করতে পারবো আপনারাও। কখন জায়েজ, কোন ক্ষেত্রে? এই যে যখন আমাদেরকে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না লাগে না লাগে, তো ঠান্ডা লাগে তো ডাক্তারে একটা সিরাপ লিখে দেয়, যে সবুজ ধরনের একটা সিরাপ থাকে, ওই সিরাপ লিখে দেয়। তো আপনি যদি বলেন এই সিরাপ খাওয়া চলবে না, তার কারণ এতে অ্যালকোহল যুক্ত আছে, মদ আছে, ডাক্তারে বলবে যে না খেলে ঢুকে যাবে কবরে, বিসমিল্লাহ বলে বাধ্য হয়ে খেতে হয় ওই সিরাপ। জি, হেমাপতি ওষুধ খান, ওই হেমাপতি ওষুধে মদ মিশা আছে, অ্যালকোহল মিশা আছে, ওই ক্ষেত্রে জায়েজ। জি, নচেত আপনার ডাইরেক্ট খাবেন লম্বা খাম্বা, ওটা চলবে না। জি, ওটা চলবে না, ওটা হারাম, পবিত্র কোরআনে ওটা হারাম বলা হয়েছে। তো জালসা শুনতে এসেছেন ভাইজানেরা, ব্রেনকে সুন্দর করে সাফ করে ধ্যান দিয়ে বক্তব্য শোনেন, তার কারণ পবিত্র কোরআনের আলোচনা চলতে যাচ্ছে। জি, আমি বলতে চাইছিলাম আমরা মানুষের ভাষা মানুষ সেই বুঝতে পারি না, তবে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা শুনতে গেলে খুব ধ্যান দিয়ে শুনতে হয়। চলেন এবার শুনে আসি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিনেরা, আমি তোমাকে সৃষ্টি করলাম
আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। এই মানুষ, অজ্ঞান মানুষ, ব্যাক্কেল বেয়াদব মানুষ রে, আমি কত সুন্দর করে তোদেরকে বলে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। এখানে একটা কোশ্চিন বাচক এলো, প্রশ্নবাচক এলো, পাঠালাম। আচ্ছা বলেন তো কেন পাঠালেন? উত্তর আছে? উত্তর আছে? অবশ্যই পবিত্র কোরআনে আছে। প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। যেমন আজকে আমি ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, নিশ্চয় উদ্দেশ্য আছে। আপনারা এখানে কত সুন্দরভাবে বসে আছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। স্টেজ বানিয়েছেন, উদ্দেশ্য আছে। আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখান থেকে আর 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 জায়গা যাবেন, মালদা যাবেন, যাওয়ার পিছনে আপনার উদ্দেশ্য থাকা চাই। আর যদি উদ্দেশ্য না থাকে ওর পিছনে, তাহলে আপনি পাগল। তার কারণ উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, পাগল গান গায়, পাগল কথা বলে, পাগল নাচে, পাগল গালি দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করেন, পাগল তুমি হাসছো কেন? পাগল তুমি গান কেন গাইছো? পাগল তুমি কথা কেন বলছো? পাগল তুমি নাচছো কেন? কিছুই বলতে পারবে না। তার কারণ পাগলের উদ্দেশ্য থাকে না। যেমন আজকের প্যান্ডেল সাজানো হয়েছে, কত সুন্দর আয়োজন করা হয়েছে, অনেক ধরনের বক্তা আনা হয়েছে। কেন? কেন? মাদ্রাসা কমিটি পাগল হয়ে গেছে? জি না, পাগল নয়, নিশ্চয়ই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার জন্যে। মাদ্রাসায় ইয়াতিম ছেলেরা পড়াশোনা করে, গরিব দুঃখিনীরা পড়াশোনা করে, সেখানে বোর্ডিং চালানো হয়, বাৎসরিক কোটি কোটি টাকা খরচা হয়, শিক্ষকদের বেতন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শিক্ষকদের বেতন হয়। জি, মাদ্রাসার আর্থিক ব্যাংক ব্যালেন্স শূন্য যখন হয়ে যায়, কমতে আরম্ভ করে দেয়, মাদ্রাসার আর্থিক প্রেসার যখন কমতে আরম্ভ করে দেয়, তখনই এইরকমই মাজমাগুলো হয়। জি, এটাই হচ্ছে মাদ্রাসার উদ্দেশ্য। যাই হোক, মাদ্রাসার উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার খিদমত ইনশাআল্লাহ আমি পরে করব। তবে আমি কেন এসেছি আপনাদের কাছে, আমি আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা কিছুটা অল্প জ্ঞানে আপনাদেরকে দিতে এসেছি, এই হচ্ছে আমার উদ্দেশ্য। তো আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য আছে। কিন্তু মহান আল্লাহ যে বলে দিলেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি কি কারণে? চলেন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠিয়ে দিয়ে ছেড়ে দিনি, তোমাদের জন্য অনেক ধরনের কারিশমা দিলাম। আমরা পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে আমরা দুনিয়াতে এসেছি, আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিলেন, আর মধ্যেখানে রেখে দিলেন শেষের বেলাতে ইল্লা লিয়াবুদুন। এরে বান্দারে, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, চাঁদ দিলাম তোমার জন্য, সূর্য দিলাম তোমার জন্য, গ্যালাক্সি দিলাম তোমার জন্য, তারামণ্ডল দিলাম, তারকা দিলাম, কত রকমের ব্ল্যাক হোল, কত রকমের উল্কাপিণ্ড তোমাদের জন্য তৈরি করেছি। রে দুনিয়ার মানুষ, কেন তৈরি করলাম? একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। শুধু তাই নয়, আমি তোমাদের প্রয়োজন হিসাবে আমি তোমাদেরকে পানি দিয়েছি, তোমাদের প্রয়োজন হিসাবে তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি,
গোটা শরীরে যতগুলো অঙ্গ রয়েছে, পার্টস গুলো রয়েছে, তোমাদের দরকারের জন্য দিয়েছি, তোমাদের ফসল দিয়েছি, ফল দিলাম। কেন 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 কেন? একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। তাহলে বাক্যটা কত সুন্দর ভাবে পরিবর্তন হলো। আমার আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে যদি দুনিয়ায় পাঠিয়েছি, আমি যদি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, আমি যদি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, সৃষ্টি করেছি, বান্দারে শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। তাহলে দেখেন, ইল্লা লিয়াবুদুন, এই ভাষাটা, এই ওয়ার্ড, এই বাক্যটা আল্লাহ সাজিয়েছেন কত সুন্দর করে। দেখেন, গোটা পৃথিবীতে যা দেখছেন সব কিন্তু মানুষের জন্য তৈরি করেছেন। জি, গাই থেকে নিয়ে, ছাগল থেকে নিয়ে, বাঘ ভালুক থেকে নিয়ে, পাখি থেকে নিয়ে, পৃথিবী থেকে নিয়ে যত যা দেখছেন আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, মানুষের খিদমতের জন্য তৈরি করেছেন। আর আমার আল্লাহ বলছেন, এই মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার খিদমতের জন্য, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমার ইবাদত করবে। জি, কথা বুঝতে পারলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আল্লাহ সাজিয়েছেন কোরআনের মধ্যে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা বলি, প্রশ্ন একটা উঠবে যে মৌলানা সাহেব, ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলে? প্রায় মা খালা দাদিরা বলে যে হাত তুলে দোয়া করলে ইবাদত হয়, নামাজ পড়লি এটাই ইবাদত, তাছাড়া আর ইবাদত ধরে পাই না। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় যেই কাজটা করবেন, নবীর তরিকায় যেই কাজটা করবেন আল্লাহকে খুশি করার জন্য, সেটা হচ্ছে ইবাদত। আপনি নামাজ পড়বেন নবীর তরিকায়, এটা একটা ইবাদত। রোজা রাখবেন, এটা একটা ইবাদত। হজ করবেন, এটা একটা ইবাদত। নবীর তরিকায় আপনি থু থু ফেলবেন, এটাও একটা ইবাদত। ইবাদত, পেশাব পায়খানা যা ইত্যাদি নবীর তরিকায় যদি করেন সবই ইবাদত। বুঝে গেল ইবাদত কাকে বলে। আমার বক্তৃতা, আমার বক্তৃতা গল্পের মাধ্যমে জ্ঞান। গল্প করতে করতে জ্ঞান আসবে, শুধু ধ্যান দিয়ে শুনতে হবে। তাহলে ইবাদত বুঝে গেলেন, আর দুনিয়াতে কেন এলাম এটাও বুঝে গেলেন। চলেন এবার আমার আল্লাহ বলছে, বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, কত রকমের কারিশমা দিয়েছি, কত জিনিস তোমাদেরকে দিয়েছি। ফসল দিলাম, ফসলের মধ্যে আলু দিয়েছি, ধান দিয়েছি, ফলের মধ্যে আম দিয়েছি, কত রকমের খাবার দিয়েছি, তোমাদের ধন সম্পদকে আমি বাড়িয়ে দিয়েছি। বান্দা, এবার কিন্তু পরীক্ষার পালা, পরীক্ষা করব। তোমাদেরকে যে দিয়েছি এবার পরীক্ষা করব, দেখি আমার বান্দা আমাকে কতটা চিনতে পারে। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াশ শামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। পবিত্র কোরআন সূরা বাকারা 155 নম্বর আয়াতটিতে তুলে ধরলেন। আমার আল্লাহ বলছেন, বান্দা,
আমি তোমাদেরকে পরীক্ষা করব, তবে শর্ত হচ্ছে ধৈর্য। শর্ত কি? ধৈর্য। আচ্ছা, শর্ত কাকে বলে এটা বুঝাই। শর্ত যেমন আপনি এখান থেকে মালদহ যাবেন, মালদহ যাবে, একাই যেতে ভালো লাগছে না, একটা বন্ধুকে সাথে নিয়ে যাবেন। আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল আলিম, সেলিম, চ ভাই ঘুরে আসি মালদা থেকে। তখন ও শর্ত বাঁধবে আপনাকে। কি শর্ত? আমি মালদা যাব একটা কারণে, একটা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যে আমাকে মালদাতে যে সুন্দর সুন্দর রসগোল্লা খাওয়াতে হবে। তাহলে শর্তটা কি দাঁড়ালো? রসগোল্লা, মিষ্টি, তাই না? শর্ত কি দাঁড়ালো? মিষ্টি। চলেন, এটা হচ্ছে শর্ত। আর একটা শর্ত বুঝাই। একখান জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম, 3 জন বক্তা একটা মসজিদে বসে আছি। মসজিদের ইমাম বলছে, মৌলানা সাহেব আপনাদেরকে একটা কথা বলবো। হুজুর একটা কথা বলবো, লজ্জাও লাগছে, ভয়ও লাগছে। তখন ওখানকার মধ্যে যিনি প্রধান বক্তা উনি বলছেন, কেন লজ্জা লাগবে গো, বলেন, অসুবিধা নাই। তখন ও বলছে, মৌলানা আমি এখানকার আপনার ইমাম। ভালো কথা, তো লজ্জা বাবার কি আছে? তো বলছে, ওটা বাবার নয়, আমি এখানে ইমাম আছি, এখান থেকে আমাকে 2 জায়গা থেকে ডাকছে, তো আমি একটা শর্ত বেঁধে দিয়েছি ওদেরকে। শর্ত কি রে বাবা? শর্ত হচ্ছে এই যে আমি আপনার মসজিদ যাব, তবে আপনার মসজিদের পায়খানা কিন্তু আমি সাফ করব না। যেতে পারি, কিন্তু আপনার ড্রেন সাফ করব না। যেতে পারি, আমাকে কেউ উচ্চস্বরে কথা বলবে, গালি দিবে, এটা কিন্তু সহ্য করব না। আমি যেতে পারি, আমি কিন্তু কাউরি বাজার বইব না। শর্ত তো ভালো কথা, শর্ত ভালোই বেঁধেছ। তার কারণ এখনকার আলেম ওলামাদেরকে তুচ্ছ নজরে দেখে, ইমামদেরকে তো দেখতেই পারে না, মনে করেন। রাগ করিয়েন না ভাই বাবাজিরা, সত্য কথা বলছি। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি কিডনি বিক্রি করে, তাহলে ইমামের ঋণ শোধ করতে পারবেন। জি, ইমাম মানে আগে। কথাই কথাই জাহেল মূর্খরা আলেমদেরকে গালি দিয়ে, হে ইমাম সাহেব বদনাটা কেন পড়ে আছে? ইমাম সাহেব ড্রেনটা কেন সাফ করেননি? পায়খানা কেন সাফ করেননি? কেন আপনি মসজিদে ইমামকে ফোন করেছিলেন যে মৌলানা সাহেব আপনার 5,000 টাকা বেতন দিব, ড্রেনটা সাফ করতে হবে, আর মসজিদ ঝাড় দিতে হবে, আর নামাজও পড়াতে হবে, এটা বলেছিলেন না? বলেছিলেন যে ইমাম সাহেব আপনাকে 5 ওয়াক্ত ডিউটি নামাজ পড়াতে হবে, এটা বলেছিলেন। জি, পশ্চিম বাংলার একজন বিজ্ঞ আলেম, একজন মাদানী সাহেব, পশ্চিম বাংলার বিজ্ঞ একজন আলেম, উনি বলছেন, আমি আমার গ্রামের 5টা মসজিদের আমি সেক্রেটারি, অথচ আমার বাড়ির 5জনে যে মসজিদটি আছে, ওই মসজিদের পায়খানা কিন্তু আমি সাফ করি। যে ইমামটা রয়েছে ওটা আমার ছাত্র, অথচ আমি এই মসজিদের পায়খানা আমি নিজেই, আমার ছাত্র পায়খানা আমি সাফ করি। জি, কত বড় কথা বললেন! অত বড় একজন আলেম, পশ্চিম বাংলার নামকরা একজন আলেম। জি, আল্লাহু আকবার, উনি এই কথা বলছেন। আল্লাহু আকবার। আলেমদের মর্যাদা আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জি, আল ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে কোনো নবী আসবেন না, এই আলেমেরাই হচ্ছে নবীদের ওয়ারিস। অথচ আলেমের পিছনে যখন আপনার লেগে যাবেন, আপনার পিছনে কিন্তু আল্লাহ লেগে যাবে। জি, বাহুবল কদিন দেখান, আলেমের প্রতি বাহুবল কদিন দেখান, বেশি দিন নয়, আল্লাহ আপনার বাহুবল টিকে ভেঙে দিবে। কবি কি বলছেন? বাহুবলের অহংকারে থাকিস না রে আরে, আলেমদের পায়ের নিচে মারিস না রে আরে, আলেমদের ইজ্জত নিয়ে খেলা করিস না রে আরে। বাহুর অন্তরে কদিন রবে
কোমর বেঁকে কামান হবে। বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শোনো রে কথা ছেড়ে দে রে, শোনো রে কথা ছেড়ে দে রে, মিছে অহংকার। আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর, জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। যতই জুলুম করেন না কেন হিসাব একদিন হবে, এটা আপনার মাথায় যেন থাকে। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে। দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, দুঃখের মাথায় হাতে বলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে যে তোর জীবন খেবা, নইলে যে তোর জীবন খেবা লাগবে না রে পার। আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর, আলেমদের ওই ইজ্জত নিয়ে খেলা করিস না রে আর। বাহুর অন্তর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। কয়দিন বাহুবল দেখান? জি, বাহুবল আপনার আজকে আছে। কোনো ভাইকে আপনি মেরে দিলেন, কার রাস্তা ঘিরে দিলেন, কার জমিকে দখল করে নিলেন, জি কয়দিন দুনিয়ায় থাকবেন? ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী আছে। দেখবেন ওই মানুষগুলোকে দুনিয়া থেকে পাগল করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জি, পাগল করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাহুর অন্তরে কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শোনো রে কথা ছেড়ে দে রে, মিছে অহংকার। আলেমদের ওই পায়ের নিচে মারিস না রে আর, গরিবের ওই পায়ের নিচে মারিস না রে আর। জি শর্ত এটা। চলেন আমার আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, রে বান্দারে, আমি তোদেরকে সত্যি সত্যি পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, অনাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াসসামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন। কত সুন্দর করে আমার আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষ, সময় সময় দেখবে এমন অসুখে তোমাকে ফেলে দিলাম, এমন বেড়া জালে ফেলে দিলাম, তোমার মন চাই দুটো খাবো,
তুমি খেতে পারবে না, এই করে করে তোমাকে খিদা দিব। তারপরে আমার আল্লাহ বললেন, এমন এমন সময় দেখবে তোমার আজকে পিতা চলে গেল, তার কালকে মা চলে যাবে। এই করে তোমাদের বাড়ির উপরে লাশের উপর লাশ, লাশের উপর লাশ, তোমাদের বিছানায় কবরে চলে যাবে, তোমাদের আত্মীয় স্বজন চলে যাবে, তোমার পিতা চলে যাবে, তোমার মাতা চলে যাবে, একের পর এক লাশ ফেলতে আরম্ভ করব। এইভাবে তোমাকে আমি পরীক্ষা করব। আমার আল্লাহ বলছেন, রে দুনিয়ার মানুষ, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, কোটি কোটি টাকা ইনকাম করার তোমাকে রাস্তা দিয়েছি। এমন এমন সময় দেখবে ইনকাম করার পথ তোমাদের কাছ থেকে হারিয়ে দিব, ইনকাম করার পথ তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব। এমন সময় দেখবে তোমাদের ফসল নষ্ট করে দিই। যেমন ঝাড়খণ্ডে এমন ভাবে পানি হয়েছিল, এমন ভাবে পানি হয়েছিল, সম্পূর্ণ ধান এখন নষ্ট হয়ে আছে, চাষিরা হাই 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 করছে। এই করে করে তোমাদের ফসলকে আমি নষ্ট করব। তোমরা আলু বুনবে, আলু নষ্ট করব, গম বুনবে, গমকে আমি নষ্ট করে দিব। তোমাদের কত রকমের শাকসবজি বুনবে, ফসল লাগাবে, তোমাদের ফসলকে আমি ধুয়ে ফেলে দেব। এই করে তোমাদের কাছে আমি পরীক্ষা করব। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী তোমাদের ধৈর্যশীল উম্মতকে বলে দাও, জি পরীক্ষা করবে। কিছুদিন আগে একটা লকডাউন, বিশাল বড় একটা লকডাউন এসেছিল, আমাদের চোখে দেখা লকডাউন। আপনার দিকে এসেছিল? দেন না জি, দু চারটা গালি আমাকে দেন, ভদ্র ভাষায় গালি দেন, যে লকডাউন ফের কে চিনে না? হ্যাঁ, ছোট ছোট ছেলেরা লকডাউন জানে। তো এই লকডাউনে একটি বছর, দেড় বছর, আল্লাহু আকবার, ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, ব্যবসায়িকেরা ব্যবসা করতে পারেনি, এদের মাথা টনক নড়ে গেছে যে আল্লাহ আর বান্দার দিকে চোখ তুলে তাকাবে না। বেয়াদব আল্লাহর সাথে যুদ্ধতে নেমেছে, জি আল্লাহর সাথে যুদ্ধতে নেমেছে। এভাবে সুখী হবেন? জি না। আমার আল্লাহ তারপরে আয়াতটিতে মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে বান্দারে, তোদের সামনে যখন মহা বিপদ চলে আসবে, বিপদ আসতেই দেখেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে বিপদ এগুলো আসবে, তারপরে তোমরা ইন্না লিল্লাহ পাঠ করবে। তারপরে আবার একটা আয়াতে শিখিয়ে দিচ্ছেন, কি বলছেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা আমার আযাবকে থেমে নেবে, বান্দা আমি কত রকমের তোমাদের উপরে জুলুম করব, কত রকমের তোমাদের উপরে চাপ করব, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় তোমরা যদি পাস হয়ে যাও, এরাই তো হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে আসল মানুষ, এরাই হচ্ছে জান্নাতি, এরাই হচ্ছে আমার আল্লাহ, আমার বান্দা। জি, আগে প্রথমত আল্লাহ আপনাকে ধ্বংস করছে, তারপরে শিখিয়ে দিচ্ছে কিভাবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কিভাবে তোমাকে সবুর করতে হবে। তারপরে শিখিয়ে দিলেন যে এরাই হচ্ছে সবুর প্রাপ্ত। জি, আমরা আর ধৈর্য করতে পারি না ভাইজান, ধৈর্য হারা হয়ে যায়। এই যে দেখেন ঠান্ডার সময় আসছে, ঠান্ডার সময় রাস্তায় হাঁটবো, চলবো, চলতে 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 পায়ে ঠ্যাস লেগেছে, ইন্না লিল্লাহ পাঠ করা হয় না ভাই। এখন অন্যরকম একটা দোয়া উঠেছে, বলবো দোয়াটা বলবো? হাঁটছি, হাঁটতে 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 ঠ্যাস লেগে গেছে, আঘাত লেগেছে, আর লাফিয়ে উঠে বলছে, ইস তালবা শয়াকার লয়াকার পাথরটা এলো কোথা থেকে? তালবা শয়াকার লয়াকার বুঝতে পারলেন না? তো এটা ভালো করে ব্যাখ্যা করে দিব, বুঝতে পেরেছেন না? এরে জানিস, বাংলাদেশের একজন বিশাল বড় একজন আলেম দেলোয়ার সাইদে মারা গেছে। ইস তালবা শয়াকার লয়াকার, সালাম মৌলবিটা খুব ভালো ছিল রে, বক্তৃতা খুব ভালো করত। এই হচ্ছে আমাদের মিজাজ। এইভাবে সুখী হবেন। বিপদ আসলে কি বলবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি,
আপনারা ভাবছেন যে হয়তো মরলে খালি ইন্নালিল্লাহ পাঠ করতে হয়, বিপদ আসলে ফের ইন্নালিল্লাহ কেন পাঠ করতে হয়? জি না। আমার হাত থেকে এই বোতলটি রয়েছে, হাত থেকে পড়ে গেল, ইন্নালিল্লাহ। পায়ে আঘাত লেগে গেল, ইন্নালিল্লাহ। মা খালাদের এই থেকে হাত থেকে কলস পড়ে গেল, কলসি পড়ে গেল, আর কিছু পড়ে গেল, ইন্নালিল্লাহ। এক কথায় বিপদ হতে গেলে আপনাকে ইন্নালিল্লাহ পাঠ করতে হবে। জি, সুতরাং ধৈর্যের দ্বারাই আমরা সুখী হতে পারি। ভাইজান, বন্ধুরে আমার, জি ভাইজান, বন্ধুরে আমার, আমি একটা আয়াত পেশ করেছিলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ এখানে বলতে চাইছেন আমি ইজ্জত দেনেওয়ালা এবং আমি জলিল করনেওয়ালা। বান্দা, তোমাকে আমি অট্টলিকা দিয়েছি, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছি, হ্যাঁ, আবার নষ্ট করেছি, তবে দিয়েছি তোমাদেরকে, এটা তোমরা মানতে রাজি আছো কি না? অবশ্যই আছি। তবে আমি দেনেওয়ালা এবং আমি ছিনতাই করনেওয়ালা। আমরা আলেমেরা এটা তর্জমা করি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ ক্ষমতা রাখে ইজ্জত দিতে, আল্লাহ ক্ষমতা রাখে মানুষকে রাস্তার কাঙ্গাল থেকে বাদশা বানাতে, আল্লাহ ক্ষমতা রাখে রাস্তা বাদশা থেকে নিয়ে মানুষ এই বাদশা থেকে নিয়ে কাঙ্গাল করতে, তাই না ভাই? এটাই আমরা তর্জমা করি। তবে একজন কবি কবিতার ছন্দে তর্জমা করছে, তবে আমরা জানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেবেন। তবে কবিতার ছন্দে একটি কবি এই তর্জমা করছে এই কোরআনের আয়াতের অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, এই কথাটি বলেই আমি ইনশাআল্লাহ আমি খিদমতের দিকে চলে আসবো ইনশাআল্লাহ। কথাটি ধ্যান দিয়ে শুনবে, বিশেষ করে মা খালাদের জন্য খুব প্রিয় এই ঘটনা। আচ্ছা, কবি বুঝেন? কবি কবি বুঝেন? কাজী নজরুল ইসলাম, আল্লামা ইকবাল, জি এরা কবি। ইমরুল কায়েস, রবীন্দ্রনাথ টাগোর, এগুলো হচ্ছে কবি। আগে একটা আপনাকে কবিতা শোনাই, যে কবিতা কাকে বলে, তাহলে বুঝতে পারবেন। বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। ইংরাজের দখলে যখন আমাদের ভারত ছিল, এই কবিতা পাঠ করেছিল, ইংরাজের দেওয়ালকে এই কবিতা পাঠ করে ধ্বংস করে দিয়েছিল। একে বলা হয় বিদ্রোহী কবিতা। আপনাদেরকে শোনাচ্ছি। কবিতাটা হচ্ছে, বলবীর বলবীর বলচির অন্যতম শির, বলবীর বলচির অন্যতম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাত রে। বলবীর আমি চির অন্যতম শির, বল মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটের রুদ্র ভগবানী জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির অন্যতম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর আমি চির অন্যতম শির, বল মহাবিশ্বেরই মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক ঘুলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির অন্যতম শির। এটা হচ্ছে বিদ্রোহী কবিতা।
এই কবিতা পাঠ করে ইংরেজের দেওয়ালকে ধ্বংস করে দিয়েছিল। তখন থেকে তার নাম হয়েছে বিদ্রোহী। তো একজন কবি কোরআনের তর্জমা করছে কবিতার ছন্দে, কি বলে? আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। আলোক ছায়া হাসি অবশ্রু বিধাতারে দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাবি। বুঝতে পারলেন কিছু? চলেন তর্জমা করে দিই। কি বলছে? আলোক ও ছায়া, হাসি অশ্রু বিধাতার দুটি দিক। যেমন মনে করেন আমার আগা দিকে এই যে জ্বলছে, এটা হচ্ছে আলো। এবার আমার পিছনে যেটা কালো রঙের পড়ে আছে, এটা হচ্ছে ছায়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে ছায়া। তো আলো ছায়া দুইটাই না দিক ভাইজান? না আর কিছু আছে? আলো আর ছায়া দুটা দিক। জান্নাত জাহান্নাম দুটা দিক। এহ জগৎ পরজগৎ দুটা দিক। নর নারী দুটা দিক। জি, অতি মধ্যে আবার আছে বাদশা ফকির দুটা দিক। এই করে করে আল্লাহর হচ্ছে দুইটি দিক। তার জন্যই কবি বলছেন আলোক ছায়া হাসি অশ্রু বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য দিতে রাজাই চাই ছবি। এটি ঘটনা শোনার পরে ইনশাআল্লাহ আমি নেমে যাব। ঘটনাটাই হচ্ছে একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে, খেতে দাও। তখন স্বামী বলছে স্ত্রীকে, ওগো শোনা, ওই ফকিরটাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে না। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ফকিরটাকে তাড়িয়ে এলো। কিছুদিন পরে শুনলাম ওই স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ লেগেছে, ঝগড়া বেঁধেছে। আর ঝগড়া বাঁধতে বাঁধতে ব্যাপারটা এইরকম হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, মানে তালাক হয়ে গেছে। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হয়েছে, আর দ্বিতীয় স্বামীকে নিয়ে আবার দুপুরবেলায় একদিন মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই দিন আবার একটি ফকির দরজার কাছে সে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও। ওই বাড়িওয়ালা, কে আছো, দুটো খেতে দাও। সকাল থেকে দাঁড়ে 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 ঘুরছি, পেটে কিছু পড়েনি, শেষ তোমার কাছে চাইছি। ওই বাড়িওয়ালা, কে আছো, দুটো তুমি খেতে দাও। এই যে বার করে ডাক দিচ্ছে। তখন স্ত্রী বলছে, স্বামী তখন বলছে, ওগো প্রিয়তমা, ও আমার বিবি রে, যাও যাও, ওই বাইরে যে ফকিরটি রয়েছে তাকে এই ভাত আর মাংস দিয়েছো, যাও, বেচারা ভোগ লেগেছে, খিদা লেগেছে। স্বামীর যেমন অর্ডার পেয়েছে, স্ত্রী ওই খাবার দুটো দিতে গেল। দেওয়া আসার পরে স্বামীর সঙ্গে আবারও খেতে বসেছে, কান্না থামতে পারল না। স্বামী বলছে, কাঁদো কেন? আশ্চর্য ব্যাপার, তুমি কাঁদো কেন? এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাদেরকে খুব ভালো রেখেছে, খুব সুখে আছি, কাঁদার কি বিষয়? আল্লাহর রুজি থেকে দিলাম। তখন স্ত্রী বলছে, ও আমার স্বামী জান, ব্যাপার সেটা নয়। স্বামী বলে, কি? স্ত্রী তখন বলল, বাইরে যে ফকিরটি বসে আছে আপনি কি তাকে চিনেন? বলছে, না, তা জানি না। স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। জি,
স্ত্রী তখন বলছে, ও আমার স্বামী যান, আপনি তো জানেন না ওই যে ভিখারি লোকটি ফকিরটি বসে আছে, একটি সময়ে এমন 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 ধন সম্পদ ছিল, এলাকার সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল, এলাকার সবচাইতে বড় অট্টালিকা ব্যক্তি ছিল। কোনোদিন জীবনে মাদ্রাসায় দান করেননি, জীবনে কোনোদিন ফকিরকে দান করেনি। মাদ্রাসাওয়ালা যখন মাদ্রাসার শিক্ষক যখন বিল নিয়ে আসতো, চেক নিয়ে আসতো, তাকে ধুর ধুর করে তাড়িয়ে দিত। কোন রাস্তার কাঙ্গাল ফকির যখন আসতো, দুটা খেতে দিতে পারতো না, তাকে তাড়িয়ে দেওয়া হতো। এতগুলো সম্পদ থাকার পরেও কোনোদিন জীবনে মাদ্রাসায় দান করেনি, কোনোদিন জীবনে মসজিদে দান করেনি, কোনোদিন জীবনে ইয়াতিম ছেলেদেরকে দান করেনি। আল্লাহ তাকে আজকে নিজেই ফকির হয়েছে, আল্লাহ ওকে ফকির করে দিয়েছে। জি, এবার স্বামী বলছে, আমি কে জানো? বলছে না। তখন স্বামী বলছে, ও আমার প্রিয়তমা, ও বিবি রে, ও আমার স্ত্রী, ও আমার সোনা পাখি, টিয়া পাখি, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার বর্তমান স্বামী। আমি সেই মালটা যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে। যেই দিন তোমরা তাড়িয়ে দিলে, সেই দিন আল্লাহর কাছে হাত তুললাম, মাবুদ গো, ও আল্লাহ গো, তোমার নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কোনোদিন মিস যায় না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যায়। এক হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় হচ্ছে মুসাফির, তৃতীয় হচ্ছে মজলুম। ও আল্লাহ, আমি আজকে মুসাফির এবং মজলুম দুই রকমই এখানে উপস্থিত রয়েছে। আজকে এতগুলো সম্পদ থাকার পরেও দুটো খেতে দিতে পারলো না। আমার দোয়া আজকে কবুল হবে, নিশ্চয়ই কবুল হবে, কারণ এটা আমি পাপী বদিউজ্জামান তাহিরি বলি না, এটা আমার নবী বলেছেন যে কখনো 3 ব্যক্তির দোয়া কোনোদিন ব্যর্থ যায় না। পিতামাতা, মুসাফির এবং মাজলুম। ওই ফকিরটি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি মাজলুম, আমি মুসাফির, আমি মাজলুম এবং মুসাফির, 2 ব্যক্তি 2 জন ভাবে বসে দাঁড়িয়ে আছি, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। যে দুটো খেতে দিতে পারলো না, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নাই। এতগুলো সম্পদ তাকে কেন দিয়েছো? তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ গো, তুমি আমাকে ইজ্জত দাও, সম্পদ দাও, ধন দাও, আল্লাহর টাকা পয়সা সবই দাও। কোনোদিন মাদ্রাসায় মসজিদে কোনোদিন ঘোরাবো না, কোনোদিন ইয়াতিম ছেলেকে তাড়িয়ে দিব না, কোনোদিন মিসকিন ফকিরকে তাড়িয়ে দিব না। যখনই মাদ্রাসায় ডাক চলবে, যখনই মাদ্রাসায় ডাক পড়বে, এ বদিউজ্জামান তোমার দরকার আছে, আমি লাব্বাইক বলে চলে যাব মাদ্রাসা। বলবো, বলুন হুজুর, বলুন আলেম সাহেব, কি দরকার আছে, আমি যাব। এই করে করে আমি মাদ্রাসা মসজিদকে এক কথায় আমি তোমার রাস্তায় বাই করব। ও মাবুদ গো, তুমি আমাকে দাও, তুমি আমাকে সম্পদ দাও, ধন দাও। বিবি রে, ওই দিন আমি হাত তুলে দোয়া করেছিলাম, আর সম্পূর্ণ আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। বিবি রে, ধন সম্পদ আমাকে দিয়েছে, আর ওর ধন সম্পদকে কেড়ে নিয়েছে। আর পবিত্র কোরআনে স্ত্রীদেরকে মাল বলা হয়েছে, সম্পদ বলা হয়েছে। ওই সম্পদ থেকে, ওর সম্পদ থেকে বিবি তোমাকে কেড়ে নিয়ে আমাকে দান করেছে, আজকে তোমার বর্তমান স্বামী। জি ভাইজানেরা, একই বলে অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহর দুটা দিক, আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, আমাদের ইজ্জত ঘটে যাবে? আরে হ্যাঁ না বলেন, ইজ্জত কি চলে যাবে? অথচ আমরা জানি আল্লাহর রাস্তায় দান করলে পরে, দান করলে পানিতে পড়ে যায় না। আমরা অহরহ আপনাদেরকে বলে রাখি যে রোজ হাসরের ময়দান যেই দিন হবে,
এই দান আপনার মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। জি ভাইজানেরা, আর আমাদেরকে আল্লাহ এতগুলো সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আমরা যদি এই নবীর মাদ্রাসায় না দিই তাহলে কিন্তু আমাদেরকে আল্লাহ জালিল করে দিবে। তার কারণ আল্লাহ ওখানে বলে দিয়েছেন, অত ইজ্জমান তাশার মালিক আমি, অত জিল্লমান তাশার মালিক হচ্ছি আমি। জি তাহলে ভাইজানে আমরা এই মাদ্রাসার জন্য আজকে জালসা আরম্ভ হয়েছে, তো আমি মন ভরা বুক ভরা নিয়ে অনেক কথা আপনাদেরকে বললাম, ছোট ছেলে হিসাবে অনেক কিছু আপনাদেরকে দিয়েছি। এবার আপনাদের পালা মাদ্রাসার জন্য আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা টিকে থাক, এই কোরআন টিকে থাক, হাদিস টিকে থাক, এই নিয়ত রেখে